একটি ছোট গ্রাম ছিল যার নাম ছিল ফুলপুর। এই গ্রামের পাশেই একটি ঘন জঙ্গল ছিল। এই গ্রামে ভোলা নামের একটি ছেলে বাস করত। ভোলা খুব ভালো মানুষ হলেও একটু বোকা। একদিন ভোলা বনে কাঠ কাটতে গেল। যখন সে কাঠ কাটছিল হঠাৎই তার চোখে পড়ল গাছের ডালে একটি ছোট্ট টুনি পাখি বসে আছে। পাখিটি তার দিকে তাকিয়ে বলল, ভোলা, তুমি এত ভালো মানুষ, কিন্তু সবাই তোমাকে ঠকায়। আমি তোমাকে সাহায্য করতে চাই। ভোলা অবাক হয়ে গেল। পাখি কথা বলছে। সে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি চাতুর টুনি, আমি খুব চালাক। আমি তোমাকে শেখাবো কিভাবে চালাকি করে অন্যকে ঠকাতে হয়। কিন্তু আমি তো কাউকে ঠকাতে চাই না। ঠকানো খারাপ নয়, যদি সেটা ভালো কাজের জন্য হয়। যেমন যদি কেউ তোমার ক্ষতি করতে চায়, তাহলে তুমি চালাকি করে তাকে থামাতে পারো। ভোলা কিছুক্ষণ ভেবে বলল, হয়তো তুমি ঠিক বলছো, আমাকে শেখাও। এরপর টুনি ভোলাকে নানা কৌশল শিখাতে শুরু করলো। ভোলাও তাড়াতাড়ি সব শিখতে লাগলো। অন্যদিকে জঙ্গলের একটি গুহায় একটি ভয়ানক দৈত্য বাস করে। কতদিন হয়ে গেল চিকেন খাই না। আজকে রাত্রিবেলা এই পাশের গ্রামে গিয়ে কয়েকটা মুরগি ধরে নিয়ে আসবো। এই তো কতগুলো মুরগি। আজকের রাত্রের ডিনারটা এই মুরগিগুলো দিয়েই হয়ে যাবে। এরপর দৈত্যটি সবগুলি মুরগি চুরি করে নিয়ে যায়। গ্রামবাসীরা খুব ভয় পেয়ে যায়। সবাই বলাবলি করতে লাগলো, কেউ যদি এই দৈত্যকে মারতে পারে তাহলে তাকে আমরা পুরস্কার দেব। এই খবর শোনা মাত্রই ভোলা ঠিক করে সে দৈত্যকে মারবে। আর মনে মনে ভাবতে থাকে, টুনির সাহায্য ছাড়া এই দৈত্যকে মারা আমার একার পক্ষে সম্ভব নয়। তাই ভোলা টুনির সাথে দেখা করার জন্য জঙ্গলের দিকে রওনা দেয়। ভোলা টুনিকে বলল, টুনি, আমি দৈত্যকে মারবো, তুমি আমাকে সাহায্য করো। টুনি হেসে বলল, ভোলা, তুমি তো দৈত্যকে দেখলেই ভয়ে পালাবে। তুমি পারবে না। না, আমি পারবো। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি দৈত্যকে মারবই। টুনি বলল, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু শোনো, দৈত্য খুব শক্তিশালী। তুমি যদি তাকে বোকা বানাতে পারো তাহলেই তাকে হারাতে পারবে। ভোলা বলল, কিভাবে তাকে বোকা বানাবো? টুনি বলল, তুমি দৈত্যকে বলবে যে তুমি তার চেয়েও বড় দৈত্য, আর তুমি যদি তার গায়ে হাত দাও সে পাথর হয়ে যাবে। তারপর ভোলা টুনির কথা মতো জঙ্গলের দিকে রওনা দিল দৈত্যকে মারার জন্য। সেখানে গিয়ে সে দৈত্যকে ডাক দিল, ওই দৈত্য, তুমি কোথায়? আমি তোমার চেয়েও বড় দৈত্য, আমাকে দেখে তুমি পালাবে। কিছুক্ষণ পর দৈত্য এসে ভোলাকে দেখে হাসতে লাগলো। ভোলা বলল, তুমি হাসছো? আমি যদি তোমার গায়ে হাত দেই তাহলে তুমি পাথর হয়ে যাবে। দৈত্য আবারও হাসলো। ভোলা দৈত্যের গায়ে হাত দিতেই টুনি লুকিয়ে থেকে দৈত্যের মাথায় আঘাত করল। এইভাবে ভোলা ও টুনি দুজনে মিলে দৈত্যকে মেরে ফেলল।